মেডিসিনের ফাইলটা যা আছে এটা মধ্যে সরকার অনুমতি আছে। আচ্ছা নামাইলো সরকার অনুমতি আছে, লেখা আছে কলা বলতে সব জিনিসই দেওয়া যায়। কলা বাদ দিয়ে সব জিনিসই তো ব্যবহার করে, কলা তো করে সব জিনিসই করে, ঠিক আছে সবাই করে। মাঝে মাঝে বাধ্য হয়ে দিতে হয়। আর এটা এরকম জিনিস না যে খাইলে খুশি হবে। গরম করে আমরা তো আর আমরা ছোট মানুষ, আমরা বুঝি না। আমরা বাপদাদা এটা কই দিয়েছে, তাকে হঠাৎ করে কেমিক্যাল বাড়িছে, তারা কেমিক্যাল ব্যবহার করে করার পরে হঠাৎ করে কেমিক্যাল হয়েছে। সাগর করে আমরা কেমিক্যাল ছাড়া হইতেছে না। ঠিক না, মনে করেন 2-3 দিনে মালানে তো একজনের মনে 1 কুপ দিয়া নাকি 2 কুপ দিয়া নাকি 3 কুপ দিয়া নাকি এটা তো ঠিক না। এটা ওরকম ক্ষতিকারক মেডিসিন না, এটা শুধু জাস্ট গরম করা হয়েছে। এটা কিন্তু পরবর্তীতে অন্যান্য জায়গার মধ্যে সবাই এগুলা ইউজ করতে হবে, ঠিক আছে। আর এগুলা আপনার সাপ্লাই করতে হবে, কলা যদি পাকাইতে হয় সাপ্লাই করতে হবে, শুধু আমাদের এখানে না, ঠিক আছে। আপনিও কলা খাইতেছেন কি, আপনি কলাই পাবেন না আপনি বাসায়, ঠিক আছে, আপনি কলা পাবেন না যদি এটা যদি আপনার এভাবে না পাকানো হয়। আপনার ঘরে যদি এক করে কলা চান বাজার থেকে, আপনি গাছ পাকনা কলা আপনি কোথাও পাবেন না। আপনার এরকম ভাবে হিউজ বাজারের মধ্যে পাবেন, ঠিক আছে। তো বাজারের মধ্যে পাইতেছেন কিভাবে? সাপ্লাই কারকের মাধ্যমে। আপনি আপেল খাইতেছেন, কমলা খাইতেছেন, মালটা খাইতেছেন, আঙ্গুর খাইতেছেন, এগুলো তো সবগুলা এইভাবে হয়ে আসতেছে বাইরের দেশ থেকে, ঠিক আছে। সারা বাংলাদেশে মেডিসিন চলে, আর তারা শুধু এই দোকানে না, সারা বাংলাদেশ মেডিসিন এখন ব্যবহার করতেছে। আপনারা জানেন যে কলাতে মেডিসিন মিশিয়ে কলা পাকানো বা এই ধরনের যে ভেজাল খাদ্যপণ্যের মধ্যে ভেজাল মিশানো, এই ধরনের বিরুদ্ধে মোবাইল কোর্ট সহ অন্যান্য ধরনের অভিযান পরিচালনা করা এটি আসলে আমাদের নিয়মিত কার্যক্রম। আপনি যেমনটি বলেছেন যে ইতিপূর্বে অভিযান পরিচালনা করা হয়েছে, আমরা যদি এই ধরনের অভিযোগ পুনরায় পাই তাহলে আমাদের এই নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই আবারও সেখানে অভিযান পরিচালনা করা হবে এবং মোবাইল কোর্টের আওতাভুক্ত হলে সেখানে মোবাইল কোর্টও পরিচালনা করা হবে।